আমেরিকা গোটা বিশ্ব থেকে ইসলামিক সন্ত্রাস দূর করতে উদ্যত। বাংলাদেশে হিন্দুরা নিপীড়িত, ভারতে এসে উদ্বেগ প্রকাশ। And abuse of religious minorities, Hindus, Buddhists, Christians, Catholics and others has been a major area of concern for the United States government. আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ডের করলেন গোপন বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে। সিঁদুরে মেঘ দেখছে ইউনূস সরকার। বিস্তারিত দেখুন। তিনি বর্তমানে আমেরিকার ডিএনআই বা গোয়েন্দা দপ্তরের প্রধান। নিজের জীবনের অনেকটা সময় কাটিয়েছেন সেদেশের সেনায়। ট্রাম্পের শাসনকালে পেয়েছেন নতুন দায়িত্ব, নাম তুলসী গাবার্ড। নাম শুনে ভারতীয় বংশোদ্ভূত মনে হলেও তিনি কিন্তু ভারতীয় নন, বরং আদ্যপান্ত একজন মার্কিন নাগরিক, তবে হিন্দু ধর্ম অবলম্বী। আর এবার সেই মার্কিন হিন্দু গোয়েন্দা প্রধানের মুখে উঠে এলো বাংলাদেশের হিন্দুদের কথা। ভারত সফরে এসেছেন এই মার্কিন গোয়েন্দা প্রধান। সোমবার দেখা করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে। এমনকি সাক্ষাৎকার দিয়েছেন দেশের এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে। আর সেখানে বাংলাদেশের পরিস্থিতি ও সংখ্যালঘুদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তুলসী। ঠিক কি বলেছেন তিনি? তুলসীর কথায় বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর চলা নিপীড়ন, বিশেষ করে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানদের উপর চলা অত্যাচার নিয়ে বড়ই উদ্বিগ্ন ট্রাম্প প্রশাসন। আমেরিকা গোটা বিশ্ব থেকে ইসলামিক সন্ত্রাস দূর করতে উদ্যত। মার্কিন গোয়েন্দা প্রধান জানান, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে কথা শুরু করেছে ট্রাম্পের মন্ত্রীরা। সাম্প্রতিক সময়ে ভারতের প্রতিবেশী দেশে ইসলামিক মৌলবাদীদের উত্থান প্রসঙ্গে তিনি বলেন, ইসলামপন্থী সন্ত্রাসবাদীদের হুমকি এবং বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর বিশ্বব্যাপী কার্যকলাপ একটি আদর্শ এবং লক্ষ্যের দিকে পরিচালিত, তা হল ইসলামিক খিলাফত। এরপরেই হুঁশিয়ারি সুরে তিনি বলেন, ইসলামিক মৌলবাদীদের চিহ্নিত করে তাদের বিচ্ছিন্ন করতে বদ্ধপরিকর ডোনাল্ড ট্রাম্প। যদিও পদ্মপাড়ের দেশ নিয়ে মার্কিন গোয়েন্দা প্রধানের এমন মন্তব্য ক্ষিপ্ত ইউনূস সরকার। তুলসী সাক্ষাৎকারের পরে একটি বিবৃতি জারি করে তারা। তুলসীর করা অভিযোগগুলি বাংলাদেশের ভাবমূর্তিতে আঘাত ও বিভ্রান্তিকর বলে দাবি করে ইউনূস সরকার। আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ড ঠিক কি বলেছেন দেখুন। Yeah, of course. The long time unfortunate persecution and killing and abuse of religious minorities, Hindus, Buddhists, Christians, Catholics, and others, has been a major area of concern for the United States government and, of course, President Trump and his administration. The talks are just beginning between President Trump's new cabinet coming in and the government of Bangladesh, but this continues to remain a central focus area of concern, once again with the threat of Islamist terrorists and their overall effort, the global effort of all of these different groups that are really rooted in their same ideology, their same objective, which is to rule and govern with an Islamist caliphate. This obviously affects people of any other religion other than one that they find acceptable, and they choose to carry this out through very violent and terroristic means. President Trump remains committed once again to identifying this ideology that drives Islamist terrorism, helping to defeat that ideology and defeat their ability to exact that terror on people, the American people and others. Right.